ভারতের ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে মায়ের সাথে যাওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছর বয়সী স্বর্ণা দাস। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। এবং সিলেটে সীমান্ত এলাকায় ১৯ লাখ টাকাসহ জয়নাল আবেদিন নামের একজনকে আটক করেছে বিজিবি। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন জেলা সংবাদের সংবাদ শিরোনাম, সাথে রয়েছি আমি তানভীর আহমেদ সোহেল। এবারে বিস্তারিত। ভারতের ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে মায়ের সাথে যাওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ১৬ বছর বয়সী স্বর্ণা দাস। এ সময় স্বর্ণা দাসের মা আহত হন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে এ হত্যার ঘটনাটি ঘটে। রবিবার ১ সেপ্টেম্বর ঘটলেও পতাকা বৈঠক করে প্রায় ৪৮ ঘণ্টা পর লাশ ফেরত দেয় বিএসএফ। নিহত স্বর্ণা জেলার জুরি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণার মৃত্যুর পর তার আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। স্বর্ণার মতো আর যেন কেউ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ না হারান সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। একজন স্কুল ছাত্রী, অপ্রাপ্তবয়স্ক এবং একজন সংস্কৃতি কর্মী সে, তো তার এই মর্মান্তিকভাবে তাকে সীমান্তে নিহত করার আমরা জুড়িবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে জানান দেবার চাই যে ফেলানির রক্ত এখনো শুকায় নাই, তারই মধ্যে তারা আমার আয়ের বোন স্বর্ণাকে নির্মমভাবে হত্যা করেছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র তুলে ধরা হবে। শনিবার গণভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অনেক রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখে জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। বাসভবন গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। এটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ড জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। শনিবার এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আহতরা হলেন আহমদ উল্লাহ সহ আরও ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার শরীরের ২৫ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন বলেন, ৩ জন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। বলা হয়েছে যে এরকম ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, পরে আমরা চলে আসছে আর কি দেখতে। এখন আমরা চাকরি করি পাশে, এখন শুনছি যে ওইখানে অ্যাক্সিডেন্ট করছে। মানে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে তা তো আমরা আর এক জায়গায়, আমরা তো দেখি নেই, এই রুগী দেখতে আসছি। যে কাজ করে, কিন্তু কি কাজ করে সেটা আমি জানি না। ভাইয়া কল দিয়েছে, ও যেখানে চাকরি করে ওখানে ওখানে বলছে একটু দুর্ঘটনা হয়ে গেছে, এখানে চলে আসো। বিস্ফোরণের মতো হয়েছে, দ্যাট মিনস ওই ফ্লেম বার্ন। ৩ জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। অলরেডি ৬ জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে, আমরা অলরেডি তাদেরকে আইসিইউতে রেফার। গাজীপুরের কাশিমপুরে মোজারমিল এলাকার সানসিটিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। শনিবার মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিজের মালিক সালমান এফ রহমান, মেজর অবসরপ্রাপ্ত আরিফ, ইউনুস, মাসুদ ও জুয়েল সহ কয়েকজন ব্যক্তি মিলে তাদের জমি জোরপূর্বক দখল করেছেন। এই অবৈধ দখলের কারণে এলাকায় প্রায় ৫০টি পরিবার তাদের জমি হারিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এছাড়াও ভুক্তভোগীরা জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
এবং দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই জমিটুকু আমি আর্মি হয়ে আমার তো নিয়ে গেছে মেজর আরিফ ইউনুস, ওই বুড়া ইউনুস বলছে জিনের বাদশাহ সালমান রহমানের জমি লাগবে, সে ঘেরাও করে নিয়েছে। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের জমিটুকু নিয়ে না, তারা কোনো কথা অনেক অত্যাচার করেছে, আমাদের মাদ্রাসার জমি ভেঙে দিয়েছে, আমাদের অনেক অত্যাচার করেছে। তাই আমরা তত্ত্বাবধায়কের কাছে জানতে চাই যে আমাদের মাদ্রাসার জমি যেন ফিরিয়ে দেয়, আমাদের নির্দিষ্ট শাস্তি দেয় এবং আশেপাশে যত মানুষ আছে সবার জমি যেন ফিরিয়ে দেয়। সমাজ ধ্বংসের হাতিয়ার মাদক কেড়ে নিচ্ছে প্রাণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদক নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মানববন্ধনে বক্তারা বলেন, শহরের প্রবেশ মুখে নিয়মনীতি তোয়াক্কা না করে পরিতোষ কুমার সাহা অবাধে বিক্রি করেছে বাংলা মদ। কোল্ড স্টোরেজের ভিতরে এই দেশীয় বাংলা মদের দোকানে শুধু পারমিটধারীদের কাছে নির্ধারিত পরিমাণে মদ বিক্রির বিধান থাকলেও এখানে তা মানা হয় না। পারমিটধারী না হলেও যে কেউ অনায়াসে এখানে থেকে মদ কিনে খেতে পারে। প্রশাসনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনও সময় আছে, মদের দোকান বন্ধ করুন, তা না হলে ছাত্র জনতা এই মদের দোকান ভেঙে গুঁড়ে দিবে। তারা আপনারা মাদক সেবীর ঠিকানা এই নওগাঁয় হবে না। আমি বলবো আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধুর বাসায় বসে ঠিকই সে নেশা করছে। আপনি মনে যারা এখানে সেখানে দাঁড়িয়ে গল্প করছেন, তারা আপনারা সকলে অংশগ্রহণ করে এই কর্মসূচিটি সফল করুন। চাঁদপুর ফরিদগঞ্জের গল্লাখ আদর্শ ডিগ্রি কলেজে গোপনে অ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, মোটরসাইকেল ভাঙচুর ও হামলার শিকার হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল বলেন, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আমি তাদের সাথে কথা বলবো। আমাদের দুইটা গ্রুপ আছে, আমরা এই গ্রুপটা দেখতে চাই না, এটা অবাঞ্ছিত একটা বিষয় হয়েছে এবং এর আশা করি এটা ওনারা দুইজন মানুষে আসছেন, যে নেতৃস্থানীয় দুই দিক থেকে মানুষজন আসছে, ওনারা এটাকে নিজেদের মাঝে সলিউশন করে ফেলবে, এটা আমরা আশা করি। এখানে যেহেতু সরকারের অনুমতি ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্কুলার অনুযায়ী গল্লাখ আদর্শ কলেজের বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আছে জনাব মোহাম্মদ হারুন রশিদ, ইতিহাস বিভাগ, উনি গতকালকে ওনার কলেজের ফর্মালিটি মেনটেন করে ফরিদগঞ্জ উপজেলা ইউনো সার্ভে রুমে অ্যাডহক কমিটি জমা দিতে যায়। অ্যাডহক কমিটি জমা দিতে যাওয়ার হঠাৎ করে কে বা কাহারা কার ইন্ধনে ফরিদগঞ্জে জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে একদল লোক এসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে পাল্টা ছিনিয়ে নিয়ে যায়। এটা নিয়ে পরে আমরা মৌখিকভাবে ওখানে, আমি উপজেলা ছিলাম, পরে আমি এই পরিস্থিতি দেখে আমি ওখানে সাদ্দের সাথে একাত্ম প্রকাশ করে সাদ্দের কাছে যাই। পরবর্তীতে আমরা মৌখিকভাবে ইউনো মহোদয়কে জানাই। ইউনো মহোদয় ঠিক আছে, আমরা দেখবো। আমরা পরবর্তীতে আমরা আরেকটা কপি ইউনো মহোদয়ের কাছে জমা দিয়ে আসি। রহমান রাহিম, গল্লাখ আদর্শ ডিগ্রি কলেজ ফরিদগঞ্জের একটি ঐতিহ্যবাহী কলেজ। এই গল্লাখ আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রী সহকারে শিক্ষকদের নিরাপত্তার জন্য আলহাজ এম এ হান্নান সাহেবের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে নিয়ে এবং ছাত্রছাত্রীদের গার্ডিয়ানকে নিয়ে আমরা কলেজের আগামী দিনে শিক্ষার পরিবেশ যেন ফিরে আসে এবং এই কলেজ চাঁদপুর জেলার মধ্যে একটি যেন সর্বোচ্চ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি সাংবাদিক সহকারে সমাজের সকল শ্রেণীর মানুষের একান্ত সহযোগিতা আমরা কামনা করছি। সিলেটের গোয়াইনঘাট বিছানাকান্দি সীমান্ত এলাকা থেকে 19,39,000 টাকা সহ জয়নাল আবিদিন নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিজিবির নায়েব সুবেদার হারুনুর রশিদ এর নেতৃত্বে তাকে আটক করা হয়। সে উপজেলার মৃত মকবুল হোসেনের ছেলে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ হারুনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও টাকার মূল রহস্য উদ্ঘাটন সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বা আমরা সর্বোচ্চ এরপর থেকে আমি গত 17 তারিখে জয়েন করার পর থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি যাতে ল অ্যান্ড অর্ডার আমরা কন্ট্রোলে আনার জন্য। আজকে আমাদের প্রত্যেকটা পুলিশ অফিসার
এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরগণ এলাকার মধ্যে তৎপর আছে। তৎপরতার একটা অংশ হিসাবে আমাদের বিজিবি মোহাম্মদ জয়নাল আবেদিন আর্টিস্ট নামে এক লোক অবৈধ পন্থায় ভারতে 19,39,000 টাকা নিয়ে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করেছে। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের জন্য ব্যবস্থা নিচ্ছি। ইনশাআল্লাহ যদি আমরা এই সবার সহযোগিতা নিয়ে আমাদের দেশের যে মাদক চোরাচালান বা এই অবৈধ চোরাচালান ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ করতে পারব। চট্টগ্রামের ওশখাইন দরবার শরীফের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বিশাল জশ্নে জুলুস ও ঈদে মিল্লাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন পীর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী ওশখাইনগিরি সহ আরও অনেকেই। পরে বাদামতল সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহি জামে মসজিদ মাঠে মাহফিল ও দোয়া মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়। আপনারা জানেন ওমর মুসলমান হওয়ার জন্য ডাইরেক্ট আমার নবী দোয়া করেছেন, ঠিক কিনা? বলুন না ঠিক কিনা? সম্পর্ক হওয়ার জন্য ডাইরেক্ট আমার নবী দোয়া করেছেন, ঠিক কিনা? حبيبك خير خلق محمد وعلى آله وأصحابه وذرياته وأهل। চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের চলমান প্রকল্প সম্পন্ন করার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালককে শপথে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, চট্টগ্রামবাসীর স্বার্থে ও ওয়াসার চলমান প্রকল্প সম্পন্ন করতে এমডি প্রকৌশলী AKM ফজলুল্লাহকে শপথে রাখা প্রয়োজন। ওয়াসার গ্রাহক নিজামুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়াসার গ্রাহক আমির হোসেন, জাহিদুল হাসান, মাহিন, রেজাউল করিম, বেবি আক্তার সহ আরও অনেকে। সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে, পানির কোনো সমস্যা নয়। পানি পাইতো না ওই এলাকার লোক আজকে পানি পাইতেছে, বাজারে সব এলাকাতে পানি পাইতেছে। আপনাদের পানি যদি হয়ে যাবে, বসবাস করে আলাপ আলোচনার মধ্যে পানির সমস্যা সমাধান। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ কুতুবপুর ৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ মিথুনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাজহারুল আলম মিথুন, শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। আবার আমাদের আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বিগত দিনে যারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, সব লুট ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই। আপনারা যাই 16টি বছর যাবৎ আমাদেরকে ডান্ডা বেরি দিয়ে মুখে কুলুপ লাগিয়ে হাতে হাত করা পড়িয়ে আমাদের বিজয়ের পথে আমরা আঁকবো। তাই আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা বুঝতে পেরেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে সরকার, তখন এই দেশের মানুষ বিএনপিকে যদি ভোট দেয় তারপরে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনার আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। জনগণকে সেবা দেওয়া সরকারি চাকরিজীবীদের মূল কাজ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, সেবা জনগণের প্রাপ্য, কোনো করুণা নয়। সাভারে বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। এ সময় তিনি ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে ২০তম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। ছাত্র জনতা এখনো অসুস্থ আছেন। সাধারণ জনগণের কষ্টার্জিত আইন
বিদায় লগ্নে আপনাদের। নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। শনিবার সিংড়া কেন্দ্রীয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি চানমোহন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুপ, সদস্য সচিব দাউদার মাহমুদ, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আসগর খান, যুগ্ম আহ্বায়ক শাখাত হোসেন সহ আরও অনেকে। সে কি খাবে? তাই আসুন আমরা আপনাদেরকে গতবারের তুলনায় একটা পূজা হলেও বেশি করতে হবে। যদি করেন তাহলে মনে করবেন আপনারা আমাদেরকে ভালোবাসেন, আর যদি কম করেন তাহলে মনে করবো যে আপনারা কোনো দুষ্কৃতকারী বা কোনো চিন্তা করে করতেছেন। বাংলাদেশি বেশি হলে ভালো হয়, অন্তত তাহলে বোঝা যাবে যে না আপনারা ঠিক আছেন, আপনাদের ভিতরে কোনো ভয় নাই। আমি অনুরোধ করবো যে আপনারা গতবারের চাইতে বেশি আনন্দ করে এবার পূজা উদযাপন করবেন। একটা কথা পূর্ব পরিচালিত আছে যে ধর্মযাত্রা উৎসব সবার। আমাদের এক বক্তা সিরাজগঞ্জের সলঙ্গায় মঞ্জিল শেখ নামে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ঘুরকা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আসহাব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান হাত পা বাঁধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM রবিউল ইসলাম জানান মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জে মাদক পাচারের সময় নেশাজাতীয় বুপ্রেন, রফিন ইনজেকশন সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 12। শুক্রবার র্যাব 12 অধিনায়ক মারুফ হোসেন BPM এর দিক নির্দেশনায় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রংপুর জেলার সাইফুল ইসলাম এবং তরিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামি দ্বয়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলবাজের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে হাফিজুর রহমান পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে এদের বিচার আমি চট্টগ্রামের আনোয়ারায় CUFL প্রিমিয়ার লিগ 2023 টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার CUFL মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় CUFL স্পোর্টিং ক্লাব ও CUFL জাগরণ ক্লাবের মধ্যে 1-1 গোলের ড্র হয়। এতে উপস্থিত ছিলেন আলম মজুমদার, আব্দুল হান্নান, সাত্তার, মুজিবুর রহমান, রতন মাহাথা, আব্দুল মজিদ। ধারাভাষ্যকার ছিলেন চানহরি মণ্ডল। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।